ব্যানার্জি বামফ্রন্টদেরকে একসঙ্গে হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে, এটা কি বলবেন? আজকের দিনে মমতা ব্যানার্জির এই যে আহ্বান বা একজন বিচক্ষণ রাজনীতিবিদের দীর্ঘদিনের রাজনীতিতে বিভিন্ন ক্ষমতায় তিনি ব্যবহার করেছেন। দুবার রেলমন্ত্রী হয়েছেন, কয়লা মন্ত্রী হয়েছেন, আবার 3বারের মুখ্যমন্ত্রী। তার এই বোধোদয় দেখে সত্যিই এটা হাস্যপদ। কারণ যখন বাঙালি দাঁত থাকে সেই দাঁতের মর্যাদা বাঙালি বোঝে না। তাই এক মহিলা যখন ক্ষমতা ছিল তখন অহংকারে পা পড়ত না। আমরা যখন তার দলে ঢুকিনি 2011 সালের নির্বাচনে এই মুর্শিদাবাদ জেলা মাত্র 48,000 ভোট পেয়ে প্রায়ত সুব্রত শাহ সাগরদিঘির এমএলএ হয়েছিল। বাকি 21টা সিটে 7টা বামফ্রন্ট পরাজয় হয়েছিল, তবুও 7টা সিট জিতেছিলাম, আর 14টা আমরা কংগ্রেস জিতেছিলাম। উনি মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার কয়েক মাস পর থেকেই ওনার যে অহংকার, দাম্ভিকতা, যে মানুষের সঙ্গে সম্পর্কর অনেক দূরত্ব তৈরি করা, এটা উনি নিজে ইচ্ছাকৃতভাবে করেছেন। আর প্রত্যেকটা মানুষের সঙ্গে মিথ্যাচার করেছেন, মিথ্যা কথা বলেছেন। এই যে সিপিএমকে, কংগ্রেসকে আজকে জোটের আহ্বান করছে, আমি মনে করি এটার প্রাসঙ্গিকতা নেই। কারণ যে মহিলা বিজেপি জোটের এগেনস্টে ইন্ডিয়া জোটের সদস্য, যার ভাইপো নিজে 8-9 মাস আগে চার্টার বিমান নিয়ে সকাল 8টায় রাহুল গান্ধীর বাড়িতে চলে যায়, আর সেই রাহুল গান্ধীর দল আবার তৃণমূলের বিরুদ্ধে 294টায় প্রার্থী দেয়, যে অধিকাংশ প্রার্থীর 4 নম্বরে স্থান পায়, কোন মুখে উনি সবাইকে এক হওয়ার ডাক দেন? যে সিপিএমের বিরুদ্ধে রাজনীতি করে 1984 সাল থেকে 7বারের সাংসদ, 2011 সালে লাস্ট 7মতম বামফ্রন্ট সরকারের নেতৃত্ব দিয়েছিল বুদ্ধবাবু, তার বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে জোট করে ক্ষমতায় আসা, 1 বছর যেতে না যেতে সেই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, 2016তে একাই লড়ে আবার 211তে জিতা, 2021এও 215টা সিট জিতে তার যে বোধোদয় হয়নি বা যে অহংকারের তিনি অধিকারী হয়ে গিয়েছিলেন, বাংলার মানুষ তাকে উপযুক্ত সময়ে উপযুক্ত জবাব দিয়েছে। এখন আর একটা বাংলাতে গ্রামগঞ্জে কথা আছে, হাটে মামা হারিয়ে এসে গ্রামে খুঁজলে তাকে পাওয়া যায় না, হাটেই যেতে হয়। তো এখন তেনারকে আমি একটাই কথা বলবো সম্মানের সহিত, 71 বছরে পা দিয়েছেন, কখন ঈশ্বরের ডাক আসবে, যে কটা দিন থাকেন ওই জগন্নাথ ধাম করেছেন, RSSের লোকদের হাতে তুলে দিয়েছেন, ওখানে গিয়ে হরিনাম করেন, মালা জপেন। আপনাকে আর কোনো বাংলার মানুষ বিশ্বাস করবে না। আপনার জোটে যে যাবে তারও আপনার থেকেও দুরবস্থা তৈরি হবে, বা তার অবস্থা মানুষের কাছে রিজেক্টেড তালিকায় চলে যাবে।